তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কি এখনো 3.1 সরল নিয়ে চিন্তায় আছো? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, তাহলে তোমাদের এই দশম শ্রেণীর সরল নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। আমরা দশম শ্রেণী এখানে ক আর খ নাম্বার লিখছি। যখন ক নাম্বার যদি সমাধান করি, তাহলে তোমার এটা ক, ওই অঙ্কটা সমাধান করলে আমরা প্রথমে মনে করে লিখবো। মনে করি কি, এই যে এইটুকু 7p + 3q - 5r, এটাকে ধরবো a। 7p + 3q - 5r ইকুয়াল তোমার হবে a। আর এই যে 8p - 4q - 5r, এটা হবে তোমার b। যদি এটাকে আমরা ধরি a, এটাকে ধরি b, তাহলে আমরা যদি এটাকে প্রদত্ত রাশি বলতে পারি। দেখো, প্রদত্ত রাশি লেখার পরে আমরা যদি রাশিটা লিখে দিই তাও হবে। তাহলে আমরা যেহেতু এটাকে a ধরছি, এটাকে b ধরছি, এটা কল্পনা করে আমরা যদি এগুলোর মানটা বসাই, এই যে এটুকুর মান হচ্ছে তোমার a, তার মানে হবে তোমার a²। আসলে স্যার আমরা জানতাম যে একটা সংখ্যার উপরে কখনো ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া লাগে না, কিন্তু আমরা এখানে a কল্পনা করছি কয়টা সংখ্যাকে, এই যে তিনটা সংখ্যাকে, তিনটাই কল্পনা করছি, ওই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়াটা ভালো। a², এই যে মাইনাস ছিল, -2 হচ্ছে তোমার এখানে ছিলই, এই যে এটা মানে হচ্ছে তোমার a, তাহলে 2a, আর এটা হচ্ছে তোমার b, 2ab প্লাস ছিল প্লাস, এটা মানে আমরা জানি কি b, তাহলে হচ্ছে b²। প্রথম বন্ধনী দিয়ে এখন দেবো, তাহলে a² - 2ab + b²। এটা আমরা স্যার জানি কি কোন সূত্র, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। তার মানে আমরা এটাকে বলতে পারি a - b হোল স্কয়ার, বলতে পারি না? তো a - b বলতে আমরা আবার কি বলতে পারি, যে এটুকুকে বলতে পারি। a বলতে আমাদের এটা, b বলতে আমাদের এটা, তার মানে এই দুইটার উপরে এখন স্কয়ার। দেখো, a মানে আমরা জানি 7p + 3q - 5r, এটা হচ্ছে তোমার a। আর মাইনাস b, দেখো মাইনাস b হচ্ছে তোমাদের এই যে এটা 8p - 4q - 5, আর এটা হচ্ছে তোমার b। এটা a, এটা b, হোল স্কয়ারটা ছিল, ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার বসাই দেব। 7p + 3q - 5r, এই মাইনাসটা দ্বারা এটা গুণ অবস্থায় ছিল, এর জন্য মাইনাস, আর এখানে প্লাস, প্লাস মাইনাসে -8p, মাইনাস মাইনাসে তোমার প্লাস 4q, মাইনাস মাইনাসে প্লাস 5r, এটার উপরে স্কয়ার। এখন দেখো, এখানে যদি আমরা করি, তোমার হচ্ছে 7p, আর তোমার এখানে হচ্ছে -8p, তার মানে আসবে কি -p, যেহেতু বড়টার সামনে মাইনাস আছে, তার মানে একটা p -p। আর এখন দেখো +3q, আর তোমার হচ্ছে +4q, তাহলে কি হবে +7q। আমরা যদি সামনে 7qটা দিই, তারপর হচ্ছে -5r + 5r কাটাকাটি, তার মানে তোমার অ্যান্সার হচ্ছে 7q - p, 7q - p, এটার উপরে স্কয়ার। এখন দেখো, আমরা তো সরল করব, স্কয়ার তো রাখা যাবে না। এখন আবার এটা a, এটা b, a - b ধরে আমরা যদি সূত্র প্রয়োগ করি, a - b হোল স্কয়ার, a², 7q - 2, 7q, b হচ্ছে তোমার p প্লাস b² হচ্ছে তোমার p²। 7-এর পরে স্কয়ার মানে আমরা জানি 7কে 2 বার গুণ, কয়বার, 7 × 7 = 49, তাই বলে এটা না 7 × 2 = 14, 7 × 7 = 49 q² মাইনাস 7 × 2 = 14 pq প্লাস p²। এই হচ্ছে তোমাদের সমাধান। এভাবে তুমি যদি সরলের অঙ্কগুলো একটা অঙ্ক ভালো করে বুঝে যাও, তাহলে বাকি যে খ, গ, ঘ আছে, তুমি ইজিলি অঙ্কগুলো করতে পারবা। অতএব এই ভিডিওটা প্রয়োজনে তুমি একবার স্কিপ করে আবার দেখে নিতে পারো, তাহলে তোমার ভালো হয়। আর আমি আসলে সবগুলা সিরিয়ালি সবগুলো অঙ্ক সমাধান দেবো তোমাদেরকে, এই জন্য আমি এবার খ নাম্বারেতে চলে যাব। দেখো, খ নাম্বারে আমরা এখন আবার এটাকে ধরবো কি a, তার মানে কি 2m
প্লাস 3n মাইনাস পি, এটাকে ধরবো কি এ। কেন এ ধরতে হচ্ছে স্যার? কারণ আমাদের এখানে এম এন বা পি কি এমন ছিল। আসলে এখন যদি তুমি এখানে পি কি ধরো তাও ধরতে পারো, সমস্যা নাই। তারপর এই যে এইটুকু আলাদা যে চিহ্নটা, এটা একরকম ছিল, এটা একরকম। এই যে 2m প্লাস 3n, এখানে 2m মাইনাস 3n, অতএব এটাকে ধরবো এখন আমরা বি, 3n প্লাস পি, এটাকে ধরবো আমরা বি। এখন এটা ধরে আমরা যে প্রদত্ত রাশিটাকে কল্পনা করি, তাহলে দেখো এটা হচ্ছে তোমার এ, আসবে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার বি, বি স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে তোমার এ, এটা বি, 2a বি। দেখো এটাকে আমরা সাজায় নিতে পারি এভাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বলতে পারি না, সাজায় নিতে পারি। এটার এখন আবার আমরা সূত্র জানি, ওই সেম আগেরটাই এখন চলে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে আমরা এখন আবার এটা জানি 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস এই যে মাইনাস ছিল মাইনাস, বি মানে আমরা জানি 2m মাইনাস 3n প্লাস পি। বন্ধনীর উপরে সব দুইটার উপরে স্কোয়ার ছিল, দুইটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব। দেখো এখন আবার এই যে মাইনাস দ্বারা এটা কোন অবস্থায় আছে, 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস প্লাসে মাইনাস 2m, মাইনাস মাইনাসে প্লাস 3n, মাইনাস প্লাসে মাইনাস পি, এটার উপরে স্কোয়ার। দেখো এখন আবার এখানে মাইনাস 2m, এখানে প্লাস 2m, বাদ, এখানে প্লাস 3n, এখানে প্লাস 3n, তাহলে হবে কি 6n, এখানে মাইনাস পি, এখানেও মাইনাস পি। বলছি যদি একাধিকবার মাইনাস দ্বারা কোনো কিছু থাকে, একাধিকবার যদি থাকে, তাহলে যতগুলো মাইনাস থাকে একটা মাইনাস নিয়ে নিতে হবে, বাকি সংখ্যাগুলোকে কী করতে হবে, যোগ করতে হবে, আমরা এটা জানি। তো এখানে মাইনাস পি একটা মাইনাস বসে যাবে, পি আর পি যোগ করলে কী হবে, 2p হয়ে যাবে, 2p হয়ে যাবে। এই হচ্ছে তোমার স্কয়ার। এখন আবার এটা এ, এটা বি ধরে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 6 পরে স্কয়ার মানে আমরা জানি 6 6 36 36, n স্কয়ার মাইনাস 6 2 12, 12 দুগুণে হচ্ছে তোমার 24 n p প্লাস 2 দুগুণে 4 p স্কয়ার। এই হচ্ছে সমাধান। তো তোমরা ক আর খ একদম সুন্দর নিয়মে হয়তো বুঝতে পারছো। যেভাবে যদি প্রতিটা অঙ্ক বুঝতে চাও তাহলে অবশ্যই ফলো করে রাখবা, সাবস্ক্রাইব করে দিবা। তারপর আমরা যদি গ আর ঘ নাম্বারে চলে যাই, দেখো গ আর ঘ নাম্বারে আমরা যদি করি 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু তোমার 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। আমরা যদি এখানে লক্ষ্য করি যে 6.35 6.35 একই গুণ অবস্থায় আছে। আমরা জানি যে a ইন্টু a করলে হয়ে যায় আমাদের a স্কয়ার। অতএব আমরা যদি এখানে কল্পনা করি 6.35 6.35 হয়ে যাবে 6.35 স্কয়ার প্লাস, আসলে এতক্ষণে আমরা ওই যে মনে করি এ বি ধরছিলাম, কেন ধরছিলাম যে ওখানে একটা ছিল সংখ্যা, একটা ছিল আবার তোমার লেটার বা বর্ণ, যার কারণে ওটা ধরে সহজে শর্টকাট করে নিয়ে আসা যাই গেছিল। এখন এখানে যদি সবগুলাই সংখ্যায় আছে তো এগুলো ডিরেক্ট আমরা করব। এটাকে যদি আমরা এখন আবার 2 ধরি, আর 6.35 হচ্ছে আমাদের একটা এ, আর এইটাকে 3.65, এই যে 3.65 আর 3.65 এটাকে যদি প্লাস আমরা বলি যে 3.65 এটার উপরে স্কয়ার। এখন এটাকে এ, এটাকে বি কল্পনা করে দেখো আমরা পারি কিনা। তাহলে 6.35 ইন্টু 3.65, এখন যদি সম্পূর্ণটাকে লক্ষ্য করো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ হচ্ছে তোমার 6.35, এ প্লাস বি হচ্ছে তোমার 3.65,
5 a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার পর আমরা এখন আবার চিন্তা করব যোগ করব। দেখো 6 আর 3 কত হয় 9, 65.35 যোগ করলে কিন্তু আমাদের 1 হয়। তো অতএব 9 আর 1 এ 10 হবে, 10 হবে। 10 এর পরে স্কয়ার মানে আমরা জানি 1 ছিল 1, শূন্যর উপরে স্কয়ার মানে দুইটা শূন্য দিয়ে দিব, হয়ে যাবে। এই হচ্ছে তোমার গ নাম্বারের সমাধান। তাই সবাইকে অনুরোধ রইল আমার এই ক্লাসগুলোর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে দিবা। এবার যদি আমরা ঘ নাম্বারটা এখান থেকে যদি কল্পনা করি, দেখো এই ঘ নাম্বার এখান থেকে, তাহলে দেখো 23 45 আবার ওই দুইটা আছে, তার মানে আমরা বলতে পারি 23 45 এর পরে কি আছে স্কয়ার দুইটা মাইনাস 759 বলতে পারি আমরা 759 স্কয়ার। আর নিচে কি আছে তোমাদের 23 45 মাইনাস 759, এটাই না স্যার? মানে এটাকে আবার কল্পনা করো যে এটা তোমার এ স্কয়ার এ মাইনাস এটা তোমার বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি ধরি, এটা আমরা সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো 23 45 হচ্ছে তোমার এ প্লাস মানে সূত্রের প্লাস বি হচ্ছে তোমার 759 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 23 এ মাইনাস বি হচ্ছে তোমার 759, আর নিচে আছে কি তোমার 23 45 মাইনাস 759। এখন 23 45 759 উপরে আর নিচে দেখো মিলে গেছে, এই দুইটা বাদ থাকতেছে কি 23 45 প্লাস 759, এই দুইটা যোগ করো 3104 আসবে তোমার 3104। এই হচ্ছে স্যার সমাধান। এভাবে তোমাদের দশম শ্রেণীর সম্পূর্ণ বইটাই সিরিয়ালি দেওয়া হবে, এবং এই অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা আরও আগ্রহী হবা অন্যান্য অঙ্কগুলো আমার বলবা যেটা যেটা সমাধান লাগবে। আর আমার অবশ্যই অনুরোধ থাকবে তোমরা লাইক করবা, কমেন্টে কিছু বলে যাবা, তাহলে আমি অনুপ্রাণিত হবো, উৎসাহিত হবো তোমাদেরকে আরও এইভাবে বুঝাই ভালো ভালো ভিডিও দেওয়ার, অঙ্কের সমাধান দেওয়ার। ধন্যবাদ সবাইকে।